গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে বৃষ্টি হচ্ছে, তো আজকে খিচুড়ি খাওয়ার দিন। যদিও বা আমাদের খিচুড়ি হচ্ছে না, কারণ কালকে রাতেই চাল ভেজানো হয়ে গেছে, তো সেই জন্য ভাত তো করতেই হবে। তো এখন আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, কারণ স্মৃতি আসবে একটু বাদই। তো ও আসার আগে আমি এই যে কাঁচের বাসনগুলো রয়েছে এগুলোকে মেজেছি তো কালকে। তো এগুলোকে মেজে রেখে এই গার্ডারগুলোকে আমি বার করেছি। তো এই গার্ডারগুলোকে এখন আমি ভালো করে ফিক্স করে গুছিয়ে রেখে দিই, না হলে এতগুলো বাসন মাজা হয়েছে, তো ও এসে কখন ফিক্স করবে কখন কাজ করবে সব কিছু ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া মোটেও উচিত না। তো সেই জন্য আগে এটাকে করি। আর আজকে সয়াবিন হবে রাত্রিরে রুটির সাথে, আর ভাতের সাথেও কেউ খেলে খেতে পারবে, অনেকটাই আছে। তো এই হচ্ছে প্ল্যান। আগে এটাকে করি। আর বাইরে সত্যি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, রাত্রি 3টের থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে। তোমাদের ওখানে কটার থেকে বৃষ্টি শুরু হয়েছে যদি ইনফরমেশনটা থাকে তোমার কাছে আমাকে জানাতে পারো কমেন্ট করে। এগুলো সব আমি অ্যামাজন থেকে আনিয়েছি, 2 সেটে আনিয়েছি। আগে একটা সেট আনিয়েছিলাম, পরে আরও একটা সেট আনিয়েছি। প্রথম সেটটায় 3টে ছিল, আর পরেরটায় 4টে বা 5টা এরকম ছিল, আমার ঠিক মনে নেই। তো এই হচ্ছে এই সেটগুলো। একটা বড় থাকে, একটা মাঝারি থাকে, আর একটা এরকম সাইজের থাকে। হ্যাঁ, পরেরটা 4টে ছিল, কারণ এইটা এক্সট্রা। এটা একদম ছোট্ট একটা পুন্টুসি মার্কা, দেখো দেখেই বুঝতে পারবে। এই যে এটা খুব কিউট, মার এটা সব থেকে বেশি পছন্দ, মার একটু কিউট জিনিস পছন্দ। তো এবারে এইগুলোকে গুছিয়ে রেখে দিই ঝটপট করে। ব্যাস, আমার গোছানোও হয়ে গেছে, আর এদিকে স্মৃতিও এসে গেছে। তো এবার শুরু হবে রান্না বান্না, আর আমি ওদিকে তুলবো বিছানা। বিছানা তোলা হয়নি, সেই সকাল থেকে এতক্ষণ ধরে আমি বসে বসে ব্রেকফাস্ট করলাম। একটু ব্রেকফাস্ট করার পরে এই দেখো এটাকে কমপ্লিট করছি, গোপালের সেই বেডটা এরমভাবে করেছি। সেই কবে থেকে কমপ্লিট করবো করবো করে হচ্ছেই না, মানে মাঝে তো 2 দিন আমি বসতেই পারলাম না, তারপরে আজকে আমি ধরেছি। তো ধরে যেদিন ধরি না ওরকম একদম ধরে অনেকটা করবার চেষ্টা করি। দেখা যাক আজকে হয়ে যায় কিনা কমপ্লিট। প্রায় হয়ে এসছে। ওপরে একটু এই হ্যান্ডেলটা যেটা দেখলে, এই যে এই হ্যান্ডেলটা, এটার জন্য আমি কোথায় রাখলাম, ও এই তো, এই এরকম কুচি বানিয়েছি। তো এই কুচিগুলোকে এখানে এরকম করে সেট করব। যেরকম মানে এখানটা সেট করেছি, ঠিক ওরকমই এখানটা সেট করব বলে ভাবছি। তো এটা করলে মোটামুটি হয়ে যাবে। আর মাথার বালিশ আর পাশ বালিশগুলোকে কভার করতে হবে, করলেই হয়ে যাবে। এবার দেখা যাক কখন কি হয়, কারণ এখন প্রায় 12:30 বাজে, আর আমি সকাল থেকে বসে এটা নিয়ে মগ্ন হয়ে গেছি। আর এটা করতে করতে আবার আমি দেখছিলাম হচ্ছে তোমার লাপাতার লেডিস। তো লাপাতার লেডিসটা ভীষণ ভালো লাগলো। আর টাইমটাও এত কেটে গেছে আমি খেয়ালই করিনি, আমার এডিটই করা হয়নি। এডিট করব, তারপরে ওটাকে পোস্ট করব, কখন কি করব জানি না। এখন তো স্নানে যেতে হবে সকাল সকাল। আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো কেচে সে শুকিয়েও গেছে, এখানে তুলে রেখেছি। আর সঙ্গে একটা পার্সেলও এসে গেছে, পার্সেলটা দেখাই তোমাদের। এই হচ্ছে পার্সেলটা, গলার হার, এটা কানের দুল, টিকলি, এটা টিকলি। তো এই হচ্ছে পার্সেল। এটা কেন এনেছি এখন বলবো না, কারণ বললে আর আমার কোনো অ্যাকশান নেওয়া হয় না। তো আগে আমি অ্যাকশান নেব, তারপর তোমাদের বলবো যে কেন এটা এসছে, কেন পার্সেল, কি বৃত্তান্ত। এখন মেঘ করে আছে, বৃষ্টি থেমেছে। আর ওপরে যাই, গিয়ে একটু কাজ আছে সেটাকে করি, আর তারপর স্নান করবো। মা বললো টেবিলটা পরিষ্কার করে দিয়ে যেতে, তো স্নানে যাওয়ার আগে টেবিলটা পুছে ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপর স্নানে যাবো। আমরা খেতে বসে পড়েছি, আর এখানে নেওয়া হচ্ছে আচার। একটা এত বড় লঙ্কা, সেটাকে কি করে গোটাটা খাবে কে জানে। দিদু আর নাতি মিলে এটাকে হাফ হাফ করে খাবে হয়তো। এত বড়টা নিস না, নষ্ট হয়ে যাবে। হাত ধুয়ে আয়, এটাকে কেটে নে। তুমি কেটে দাও তাহলে, রাখো সোজা করে, ডুববে না। কি করে কাটা যাবে এরকম? তুমি এই করে কাটো না। আমাদের এখানে হয়েছে চিচিঙ্গা, আমার অর্ধেক খাওয়া চলছে। এখানে হচ্ছে এটা সয়াবিন, ওখানে হচ্ছে এটা হচ্ছে কালকে চাটনিটা, ডাল যেটা অর্ধেক
আদি নিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে মাছের লেজার একটা মুড়ো সে করেছিল, ওইটাকে আজকে করিয়েছি যে না নষ্ট তো করা যাবে না, এটাকে দাও করে। তো মুড়োটা অরিন্দমকে পাঠিয়ে দিয়েছি, লেজাটা আমি আর মা ভাগ করে খাবো। আমার মাছ খেতে, তা চুপ কর, আমার মাছ খেতে ইচ্ছা করে না, তো ওই একটুখানি খাবো ব্যাস। কতটা নিয়েছে। আর ওই আদি খাচ্ছে হচ্ছে অমলেট দিয়ে। আদি মাছের ধারে কাছ দিয়েও যাবে না, ওর ভালো লাগে না নাকি মাছ খেতে। এদিকে ইলিশ মাছ হলে দেখো 2-3টে চাই। এখন আমি পুজো করে নামলাম, এই বোধহয় মিনিট 5 হয়েছে। এখন বাজে হচ্ছে, দেখো কটা বাজে, 9:15 প্রায় বাজতে যায়। তো এখন নামলাম, কারণ আমি পুজো করতে গেছি দেরিতে, 7:30টার সময় পুজো করতে গেছি। ঘুমিয়ে পড়েছি, তখন বাজে হচ্ছে 4:30। তো এত ঘুমিয়ে পড়েছি, তারপরে ঘুম ভেঙেছে তখন 7:10-15, তো 7:30টায় গেছি আমি পুজো করতে। তারপরে 9টার সময় আমি নামলাম গেছি। তো এখন খাবো হচ্ছে একটু শশা, রাত্রিরে ডিনারটাও তো করতে হবে, তাই জন্য আমি সন্ধ্যাবেলায় কিছুই খাইনি আর খাবোও না। আর এই সেকুলেন্টগুলোকে দেখাচ্ছি, দেখো এগুলোর কি দুর্দশা, এটা তো একদম মানে অসুস্থ হয়ে পড়েছে। আর এও কি হবে আমি জানি না, তার কারণ হচ্ছে আমি জানলায় রেখে দিয়েছিলাম কালকে, তো আমি ভেবেছি বৃষ্টি হবে না, ওয়েদারও সেরকম ছিল না যে বৃষ্টি হবে, তো সেভাবে আমি রেখে দিয়েছি। তো তারপরে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, তখন আমি জানিও না, আমি তো ভোর 3টের সময় টের পেয়েছি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বুঝলাম যে পরে আর কি জানতে পারলাম যে না 11:30 না 12টা থেকেই বোধহয় বৃষ্টি হচ্ছিল। আজকে স্মৃতি এসে আমাকে বললো, তো আমি যখন থেকে টের পেয়েছি আমি ভাবছি তখন থেকেই বোধহয় বৃষ্টি হয়েছে। যাই হোক, তো সকালবেলায় উঠেই যখনই আমার 3টের সময় ঘুম ভেঙেছে, তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আগে আমি এগুলোকে ঢুকিয়েছি, কিন্তু ততক্ষণে ওপরের লেয়ারটা তো ভিজেই গেছে, মাটির যে ওপরের লেয়ারটা, তো কী করা যাবে, কিছু করার নেই, এখন আছে থাক। শশা লবণ দিয়ে খুব ভালো খাওয়া, স্পেশালি যে কোনো মিলের আগে, ধরো লাঞ্চ বা ডিনারের আগে 1.5 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে শশা খাওয়া খুবই ভালো, কারণ এটা তোমার খিদেটাকে বাড়ায়, ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেল্প করে আরও বেশি করে। তুই বইটা পড়ছিস? হ্যাঁ, কতটা পড়লি? খানিকটা পড়েছি। তো পড়ে তুই কি বুঝছিস? কি বুঝবো আর, মানে যা বললে যে সেই হ্যাবিট ইমপ্রুভ করা, লাইফস্টাইল চেঞ্জ করা, এরকমই মানে অথার নিজের ব্যাপারে বলছে যে নিজের লাইফটাকে কি করে ইমপ্রুভ করেছে। কি করে ইমপ্রুভ করেছে, যতটুকুনি পড়েছিস একটা মোটামুটি জিস্ট বল, কারণ আমি এই বইটা পড়িনি, আমি অন্য বই পড়ছি। মানে অথার বলেছে যে অ্যাপারেন্টলি যেটা দেখে মনে হয় সেটা সবসময় হয় না, মানে বলে যে ছোট ছোট চেঞ্জ করলে প্রথমে নোটিস করা যায় না, মানে তখন সেটা থেকে লোক ডিমোটিভেট হয়ে লোকে সেটা ছেড়ে দেয়। তো সেটাই হলো মানে অর্থাৎ সেটা নিয়ে বলেছে যে সেটা ভালো হ্যাবিট যদি রোজ রোজ করতে থাকা যায়, অভ্যাস করে নেওয়া যায়, তারপরে সেটা মানে গ্র্যাজুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টের মতন একটার সাথে একটা মাল্টিপ্লাই হতে থাকে, বাড়তে থাকে, তারপরে বেশ অনেক দিন রেকারিং ভাবে হতে হতে তারপরে গিয়ে চেঞ্জটা বোঝা যায় লং রানে। তো এটা পড়ার পরে তুই নিজের লাইফে কিছু চেঞ্জ করেছিস, গুড হ্যাবিটস কিছু গ্রো করিয়েছিস? না, এই বই বা পড়া শুরু করছি বাস। শুধু বই পড়া শুরু করলে তো হবে না, আরো কিছু তো একটু অ্যাড তো করতে হবে, গুড হ্যাবিটস। তো কি করবি বলে ঠিক করছিস? ধর কালকে থেকে কি অ্যাড করবি বলে ঠিক করছিস লাইফে? একটা গুড হ্যাবিট আমি অ্যাড করব। বইটা পড়বো রোজ। বইটা রোজ পড়বো। আর একটা কি গুড হ্যাবিট অ্যাড করে দিয়েছিস অলরেডি, মনে পড়ছে না? মা যেটা শিখিয়েছে রিসেন্টলি করছিস, কালকে আজকে করেছিস। কি পুজো দেওয়া? না, পুজো দেওয়া তো, পুজো কোথায় দিচ্ছিস তুই? না, দিচ্ছি না তো, সেটাই তো ভাবছি। তাহলে বলছিস কেন পুজো দিচ্ছি? কি একটা হয়েছে আমার মনে হচ্ছে না। দিদুকে আর মাকে? হ্যাঁ, প্রণাম তো করছি। হ্যাঁ, দিদুকে মাকে প্রণাম করছিস। তো না, এটা একটা হ্যাবিট করা। না, এটা গুড হ্যাবিট, কারণ বড়দের আশীর্বাদ নেওয়াটা জীবনের উন্নতির জন্য খুবই বেশি প্রয়োজন, ঠিক আছে? আর যেটা বাবাকে করা হয় না প্রণাম, সেটাও অ্যাড করে নিবি, কারণ বাবা সকালবেলা বেরিয়ে যায় আমি বুঝি, সেজন্য হয় না। আর একজন গিয়ে বাবাকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। ওকে বসাও, তুমি কিছু বলো, তুমিও তো এই বইটা পড়েছো। হ্যাঁ বলো। এই যে বইটা, হ্যাঁ। বাবান বইটা দেখা, কারণ বইটা সবাইকে দেখানো উচিত, আর বইটা
আমার মনে হয় প্রত্যেকেরই কখনো না কখনো পড়া উচিত, যত তাড়াতাড়ি পড়া যায় ততই ভালো। হাতটা একটু সরা, নিচে বইটার দেখা নামটা যাচ্ছে না। বল বাবা, রাইটারের নামটা বল। অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। এটা মানে আমার মনে হয় প্রত্যেকেরই যত তাড়াতাড়ি সম্ভব এই বইটা পড়ে নেওয়া উচিত, এবং এই বইটা যদি কেউ ভালোভাবে পড়ে, এবং এই বইটাতে এর যা জিস্ট আছে, আমি যদিও এখনো পুরোটা পড়ে শেষ করিনি, যে জিস্ট আছে সেটা যদি লাইফে একটু হলেও মেনে চলার চেষ্টা করে তো মানুষ অনেক সাকসেস পাবে এবং সব জায়গাতে তার ভালো ফল পাবে এই বইটার থেকে। এই বইটা কোনো গল্পের বই না, মানে মোটিভেশনের বই এবং লাইফকে কিভাবে একদম। উন্নত করা যাবে একদম সেই বই। এবং তার প্র্যাকটিক্যাল মানে যে মানুষটা বইটা লিখেছে তার জীবনের প্র্যাকটিক্যাল ইন হ্যান্ড এক্সপেরিয়েন্স থেকে বইটা লিখেছে। তাহলে তোমরা যদি চাও তো তোমরা এই বইটা পড়তে পারো আর পড়ে নিজেদের জীবনে উন্নতি করতে পারো। প্রত্যেক দিনে একটু একটু করে ভালো একটা হ্যাবিট তোমরা অ্যাড অন করতে পারো। ডায়েরি লেখা, বই পড়া, এছাড়া প্রেয়ার্স করা, বড়দেরকে প্রণাম করা, তাদের থেকে আশীর্বাদ নেওয়া, এছাড়া তোমাদের যেরকম মনে হচ্ছে যে গার্ডেনিং করা বা পাখিদেরকে খাবার দাবার দেওয়া, যাই হোক এগুলো সবই গুড হ্যাবিটের মধ্যে পড়ে। তো সেগুলো একটা একটা করে অ্যাড অন করতে পারো, বা তোমাদের অ্যাকর্ডিংলি যেরকম যেটা পছন্দ সেটা অ্যাড অন করতে পারো। করলে পরে ধীরে ধীরে কি হবে, নিজের লাইফটা উন্নত হবে। তো আমরা এই বইগুলো পড়ে শিক্ষা নিচ্ছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর এখানেই ভদ্রলোক ঘুম ঘুম ভাব করছে। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।